বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন বাজির আওয়াজ? আপনি দেখতে পাবেন না কিছু, এখনো অন্ধকার আছে। নমস্কার বন্ধু, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভাবছেন যে রাত্রিরে কেন আবার শুরু করলাম ভিডিওটা? রাত্রির না, এখন হচ্ছে ভোর 5টা। তো বাজির এটা দেখানোর জন্য, শোনানোর জন্য এই তিনতলার ছাদে চলে এসেছি। আর আজকে হচ্ছে মহালয়া, বুঝতেই পাচ্ছেন। তো মহালয়ার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মহালয়া ছাদ থেকেই শুরু করি, কেননা এত বাজির আওয়াজ, এত বাজি। এইটা দেখলাম যে একমাত্র আসানসোলেই একটু মানে এই ব্যাপারটা দেখেছি। মানে আমি তো কলকাতায় বড় হয়েছি, মানে কলকাতায় আমি ছিলাম। তো কলকাতায় এরকম ব্যাপার হয়নি যে মহালয়া বাজি ফাটতো, কিন্তু এখানে আমি বিয়ের পর এসেছি। 20 বছর মানে হ্যাঁ, 20 বছরই হয়েছে। তো এখানে দেখছি যে দেখছেন বাজি ফুটছে, এই যে খুব সুন্দর লাগে। আমি ভাবলাম আরও আগে আসবো, তা আমি না থাক, আসলে এত অন্ধকার ঘুটঘুট ছিল। এখনও বাজি ফাটছে, এত অন্ধকার ছিল যার জন্য বন্ধুরা ওপরে আসতে পারিনি। তো এখন একটু 5টা বাজে, তো এখন একটুখানি একটু আলো আলো ফুটেছে বলে এখন আসতে পারলাম আর কি। হ্যাঁ, তো এত সুন্দর আবহাওয়াটা, আর এত ভালো লাগছে, চারদিকে বাজির আওয়াজ। হ্যাঁ, তারপরে মানে খুব ভালো লাগছে। তাই আমি না, এই সময় থেকে আপনাদের সঙ্গে মানে ইয়েটা দেখাই, একটু সিনটা। তো দেখা যাচ্ছে না বাজিগুলো, কিন্তু আওয়াজগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তো ভালো লাগছে। তো আজকে মহালয়া, কাল থেকে দেবী পক্ষ শুরু। আর ব্যাস, এই তো মা আসছে, এটাই ভালো লাগে। ব্যাস, মা মানে যখন দশমীতে চলে যায় তখন খুবই কষ্ট লাগে, কেন 1 বছরের প্রতীক্ষা। আর মানে আজকের মানে এটাই মানে কি, মানে এত সুন্দর লাগে, কি বলবো, মানে বলে বোঝানোর মতো না। সেই বাচ্চা থেকে বুড়ো বা মানে বয়স্ক অবধি সবারই মানে ভালো লাগে, যতই সারা বছর মন খারাপ হোক হোক, কিন্তু এই কটা দিন সত্যি মানে প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, এখন আস্তে আস্তে আলো ফুটছে, এই দেখুন, এই যে মানে বাজির একেবারে ইয়ে। আর মেয়েটা আগে মানে ছোটোবেলায়, আগেও না, মানে এই 2 বছর আগে অবধিও অনেক বাজি ফুটিয়েছে এই মহালয়াতে। তো আমি যে এখন বড় হয়ে গেছে, এখন আর ইয়ে করে না, বায়না করে না। তা সবার ছাদে, সবার ইয়েতে, সবাই রাস্তাঘাট, আর সারা রাত ধরে হয়েছে। এই যে ভোরবেলায় যে বাজি ফুটছে তা নয়, কিন্তু সারা রাত ধরে বাজি ফুটেছে। মানে এখানে আমি এটা দেখেছি। তো যাই হোক বন্ধুরা, এখন তাহলে রাখি, আর নিচে গিয়ে টিভিটা চালাই। হ্যাঁ, মহালয়া আরম্ভ হয়ে যাবে, নিচে গিয়ে টিভিটা চালাই, আর তারপরে সঙ্গে দেখতে থাকুন। হ্যাঁ, আমি এই মুহূর্তটা মানে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি মানে এখনও সকাল মানে ফোটেনি, আলো ফোটেনি, আমি চলে আসলাম আপনাদের কাছে। ঠিক আছে, যাই নিচে যাই। আর আলো ফুটছে অনেকটা, আগে তো মুখটা আমার দেখা যাচ্ছিল না, এখন তাও মুখটা দেখা যাচ্ছে। ঠিক আছে, রাখছি তাহলে। বন্ধুরা, আজকে রান্না করলাম, ডালটা কালকে সেদ্ধ ছিল, এটা ছুকলাম আর কি পেঁয়াজ দিয়ে। এখানে ছুকলাম বলে, ওখানে আমরা ফোড়ন দিলাম বলে, এক একটা জায়গায় একরকম ভাষা। ডালটা কালকে সেদ্ধ ছিল, আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে করে নিলাম। আর করলাম কিছুই করিনি আজকে, চিচিঙ্গে ভাজা।
ওই কালকের কাঁচকলা আলুর ঝোলটা অনেকটা রয়ে গেছে, আর তা না যে আর কিচ্ছু করলাম না। গাদা গাদা জিনিস হয়ে থাকে, বাসি করে তো কোনো লাভ নেই। আর ওদিকে তাকাবেন না, ওদিকে একটু ডাল পড়ে গেছে, ঢালতে গিয়ে ওটা পুজবো। আর এই যে হাঁড়িতে ভাত হচ্ছে গ্যাসে, আর এগুলো সব করতে হবে। তা না দিয়ে আর কিছু হয়নি, এগুলোই শেষ করতে হবে, ঠিক আছে। আর ভাত হচ্ছে। এখন বাজে ঘড়িতে কটা বাজে গো, 11:40। 11:40 হয়েছে। আর আমি মাথায় একটুখানি দিয়েছি, তেল ফেল দিয়েছি, আর শ্যাম্পু দেব। আর ওপরে গিয়ে একটু দেখি, একটু করব। ওই ওপরের শোকেসটা তো মেয়েটা পরিষ্কার করে দিয়েছিল, তো নিচে ওই কাচের যেগুলো ছিল ওগুলো ভয়তে হাত দেয়নি, বলে মা যদি ভেঙে ঠেঙে যায় করে, তাই ওটা হাত দেয়নি। ভাবছি ওটা একটু পরিষ্কার করে নিই, কেননা আজকে ভেবেছিলাম খাটের এদিকটা দেব ওই কি বলে রোদ্দুরে দেবো, তা রোদই উঠেনি আজকে, এরকম হালকা উঠছে আর হয়ে যাচ্ছে, তা সেই জন্য আর রোদে করলাম না, দিলাম না। আর ওই ভাতটা হয়ে গেলেই ওপরে যাব, গিয়ে ওই শোকেসটা পরিষ্কার করব, দেখাচ্ছি সেগুলো। আর মেয়েটার জামা কাপড় কিনেছি, ওগুলো তো কালকে বলছি না রোদে এত ঘুরেছি এত না, অল্প ঘুরলেও মনে হয় এখন মাথাটা হয়ে যাচ্ছে। আর আজকে ফোন এলো এরকম, ওই শুক্রবার রোববার সব ওই ডেকেছে আর কি, ওই সব কালার ফালার করবে, তারপর টুকটাক করবে, যে ফেসিয়াল করবে, আইব্রো করবে, করবে, তা সেই যেতে হবে। এই হচ্ছে ব্যাপার, এইসব চলছে। সে আবার মাথা নিচু করে যাচ্ছে, দিদি না কার্টুন একদম। আর এই যে আবার একটু রোদ উঠছে, তো ওখানে এত অন্ধকার, আর ডাইনিং রুমে পাখাটা বন্ধ করে দিয়েছি, যার জন্য আমি আলোতে এসে কথা বলছি। অন্ধকার না, আজকে সকালে অন্ধকার থেকে আরম্ভ করেছি, আর কি আমাকে দেখা যাচ্ছিল না। মহলায় যে বাজি ফাজি ফাটানোগুলো দেখালাম। তো ঠিক আছে, চলুন, আমাদের তো দিন একই যায়, সে মহলায় থাকুক, যাই থাকুক, থাকুক, রান্না তো করতেই হবে যাই হয়ে যাক। তো রান্না বান্না করে করলাম ওই দুটোই, আর সেরকম কিছু করিনি, কারণ আছে ওগুলো শেষ করে নিই। আর রাত্রিরে ওই মাংসের ঝোল আছে, একটু পরশুদিন করেছিলাম, তো ওটা রয়ে গেছে, তো যে ঠিক আছে আজকে ওটা হয়ে যাবে, আজকে আর কিছু করতে হবে না, আনতে হবে না বাজার, কালকে দেখা যাবে। তো দেখি কালকে যা আনবে করে দেবো। তো আজকে এই দুটোই করলাম। তো এই তো ওই কথা বলতে বলতে 11:15 বাজতে যায়। তো আমি রেখে ভাতটা নামিয়ে ওপরে যাই, গিয়ে ওই শোকেসের তলাটা আজকে পরিষ্কার করবই, এটা শিওর। তারপর জামা কাপড় আর বার করছি না, কারণ বললাম তো যে রোদ নেই, আমি তো সূর্যের দিকে তাকিয়েই আছি, কোনো এফেক্ট হচ্ছে না। আর এত কড়া রোদে তো তাকানোই যায় না। যাই হোক, ঠিক আছে, তাহলে আমি ভাতটা নামিয়ে রেখে তারপরে উপরে গিয়ে দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি বন্ধুরা, সেটা হচ্ছে দাঁড়ান, এই যে সুজি ময়দা চিনি সব গুলে রেখে দিয়েছি, একটু করবো, মালপোয়া করবো। মেয়েটা খেতে চেয়েছে কবে থেকে, করতেই পারছি না। তো আজকে গুলেই ফেললাম। আর ওই কখন ভাজবো দেখি, কখন সময় পাই তখন ভাজবো, তখন সবাইকে দেবো, আপনাদের দেখাবো ভেজে কতটা কেমন ভাজা হলো মালপোয়াগুলো, ঠিক আছে। এখন এটা ভিজতে দিলাম আর কি, সব মেখে চিনি ফিনি সব দিয়ে, কাজু কিশমিশ সব দিয়ে করে রেখেছি। এই যে এরকম ঝুল আছে, ও বাবি তো ওপরটা পরিষ্কার করেছিল, ওপরটা বেশ ভালো করেই গুছিয়ে টুচিয়ে রেখেছে, কিন্তু নিচটা তো বলেছিল পারবো না মা, কাজের জিনিস আছে বলে। আর দেখুন কিভাবে হয়েছে, হাত দেওয়ার সময় পাবো না, কখন সময় পাবো, এই হচ্ছে ব্যাপার। এটা দেখে নিলাম, এবার পরিষ্কারটা দেখাবো, পরিষ্কারের পর আসছি। এই যে আমি ওই জায়গাটা সব নামিয়ে নিয়েছি, আর ওই জায়গাটা এখন একটু ঝেড়ে তারপরে একটা কাগজ পাতিনি, সব বার করলাম সবে। আর এই যে কত কীভাবে লেয়ার পড়েছে
বাটিগুলো কাঁচের জিনিসের। আর এখানে এই ঝুলটা দেখুন কিভাবে মানে ইয়ে হয়ে এসছে। তো আমি এগুলো পরিষ্কার করি এক এক করে। আর ওখানে ওই নীল গামলিতে সার্ফের জল রেখেছি, আর সবুজ বালতিটায় এমনি নর্মাল জল রেখেছি। এগুলো একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই, তাহলে হয়ে যাবে, মানে এত ধুলো যাবে না। এই যে মালপোয়া করছি, তখন দেখালাম যে একটু ব্যাটারটা করে রেখেছি, বললাম তো মেয়েটা বায়না করছিল, তাই এই কটা হয়েছে। দাঁড়া, এটা দেখা যাচ্ছে না, এই কটা হয়েছে। আর এখানে হচ্ছে, আর এই যে ব্যাটারটা এটা আছে, এবার যে কটা হয় হবে। এখন বাজে 3টে, আমরা খেয়ে দিয়ে সবে উঠলাম। উঠে তারপরে ভাবলাম সন্ধ্যাবেলায় করবো, আর সন্ধ্যাবেলা যদি আবার পার্লারের লোকজন চলে আসে না, যদি আসে তো আবার ওই ছেড়ে ছেড়ে যাওয়া। তারপরে এটা একটু দুজন হলে সুবিধা হয়, একজন ছাড়লো একজন তুলে নিল, তাড়াতাড়ি হয়, এই আর কিছু না, একজনের দ্বারাই হয় কিন্তু তাড়াতাড়ি হয় এই জন্য। তো যাই হোক, ঠিক আছে, আমি সব করে নিই, তারপরে আসছি। এই যে লাস্টে একটা বড় সাইজের করলাম, আর এগুলো সব হয়ে গেছে মোটামুটি। এই সাইজটা এসছে, এই যে। আর এই যে লাস্টে একদম বিশাল লুচির মতন করেছি। এটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট মালপোয়া। এই যে মেয়েটা খাচ্ছে, ওকে দেয়া হয়েছে। আর এই যে আমি খাচ্ছি, ভাবি আমার ধর একটু, আমাকে দেখুক বন্ধুরা। আর জেম্মা খাচ্ছে, লাইটে যাবে। এই যে আমরা খাচ্ছি, খুব সুন্দর হয়েছে না, বেশি মিষ্টি না, মানে কম মিষ্টি, খুব সুন্দর লাগে। আর এখন একটা করে খাচ্ছি, আমার পরে খাবো। আমি খেয়ে উঠেছি তো, আর হাঁপিয়ে গেছি, খেয়ে দিয়ে জল খাবো, ঠিক আছে না। এই যে গোছানোর আগে তো দেখিয়েছিলাম আপনাদের, ঝুল ঢুল নোংরা পুরো। তা এখন এই যে দেখাচ্ছি, সকালে আর দেখানোর সময় পাইনি, এখন যে দেখানো তো হয়নি, পরিষ্কার করে যেটা করলাম। তো এই যে এরকম করে সাজিয়ে রেখেছি, এরকম সাজানোও ছিল না। আসলে এটা এত নোংরা বা ধুলো পড়তো না, আসলে কি বলুন তো, এইটা এই দরজাটা, এই পাল্লাটা এই যে এরকম করে আটকালাম তো, এই যে ফাঁকা, এখানে পুরো ফাঁকা আছে না, এই পুরো ফাঁকা, এগুলো সব নিচটা ফাঁকা, অনেকটা ফাঁকা নিচটা, এই যে নিচটা ফাঁকা। তো এর মধ্যে দিয়ে সব সেই ইয়ে টিকটিকি ঢুকুক, মাকড়সা ঢুকুক, যাই ঢুকুক, মানে পুরো একদম বন্ধ নেই। তারপরে এগুলো তো উঠে গেছে, যার জন্য আরও ধুলো পড়ে, রাস্তার ওপরে বাড়িগুলোতে যা হয় আপনারা তো জানেনই। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন পরিষ্কার লাগছে, টেডি বিয়ারটাও করেছি, সব পরিষ্কার করা হয়েছে। আমার মা বাবার ফটো, ঘড়িটাও পরিষ্কার করা হয়েছে। তো আজকে অনেক রাত হয়ে গেল, প্রায় 11টা, 11টা বাজে। আর খেয়ে দিয়ে নিলাম নিচ থেকে, যার জন্য আর দেখাতে পারলাম না। ওই তো বললাম, মাংসের ঝোল আর রুটি। তো আজকে মহালয়াটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আর আমি তো দেখালামই কেমন কাটলো সারাদিন। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর আজকের মতন টাটা, গুড নাইট।